টুস করে আসার চিন্তাও করো না, টুস করে মিছিল করার চিন্তাও করো না, মুখের সাথে হাতও চালাবো। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা জানিয়ে দিতে চাই, বাড়াবাড়ি করো না। 15 বছর বহুত জ্বালিয়েছ এই দেশের প্রত্যেকটি স্তরের জনগণকে। আর জ্বালিয়ে লাভ নাই, আমাদের মুখ খুলে গেছে, আমাদের হাত খুলে গেছে, অনেক কিছু করছো। আমরা যদি তার একটু তোমাদের দেই, তোমরা সইতে পারবা না। আজকের এই মিছিলের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা জানিয়ে দিতে চাই, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে লাভ নাই। 15 বছর বাড়াবাড়ি করে লাভ নাই। 15 বছর বহুত জ্বালিয়েছ এই দেশের প্রত্যেকটি স্তরের জনগণকে। আর জ্বালিয়ে লাভ নাই, আমাদের মুখ খুলে গেছে, আমাদের হাত খুলে গেছে। এখন মুখ চলবে, সাথে সাথে হাতও চলবে। মুখের সাথে হাতও চলবে। তো তোমরা হুঁশিয়ার, সাবধান। ওই টুস করে দেশে ঢুকে যাব সেই চিন্তা করো না। টুস করে দেশে ঢুকে গেলে টুস করে আমরাও জেলখানায় ভরে দিব। এর বিচার হবে। জুলাইয়ের আন্দোলনে যতগুলো মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকটা শহীদের বিচার হবে ইনশাল্লাহ। আর 15 বছর আমাদের জাতীয়তাবাদী দলের যতগুলা কর্মী আমরা ছিলাম, যে কষ্ট দিয়েছো, আমাদের বউ ছেলে মেয়েদের পর্যন্ত ডিবি অফিসে তোমরা নিয়ে গেছো, জেলখানায় নিয়ে গেছো, অনেক কিছু করছো। আমরা যদি তার একটু তোমাদের দেই, তোমরা সইতে পারবা না। তাহলে টুস করে আসার চিন্তাও করো না, টুস করে মিছিল করার চিন্তাও করো না, মুখের সাথে হাতও চালাবো। এই বলে আমার এই হুঁশিয়ারি দিয়ে আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই পল্লবীর মাটির জনগণ সবাই এই দলের পাশে থাকবে। আমি আর সবাইকে সাথে নিয়ে আমরা এই ফ্যাসিস্ট দলকে আমরা আবার প্রতিহত করব ইনশাআল্লাহ। ভাই, আওয়ামী লীগের আমলে 15 বছরে আমরা যতটা হামলা মামলা হয়েছে, এই দেশের জনগণ সহ যারা মিডিয়া টেলিকমে আছে, আপনারা সবাই অবগত আছেন। আসলে আমাদের এটা বলার কোনো ভাষা নেই। আমার বাবা ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিল। উনার সন্তান হিসাবে উনি রাজনীতি তখন করতো, আমরা বাবার সাথে থাকতাম, রাজনীতির সাথেও ছিলাম। কিন্তু উনার সন্তান হিসাবে আমার নামে এই মামলা ছিল 17টার উপরে। এই 2024 সালের আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে ডাক দিয়েছিল। তখন আমি আন্দোলনে সক্রিয় ছিলাম। তখন আমাকে চিঠি দিয়ে, আমাকে না পেয়ে আমার বউ, আমার 2 মেয়েকে ডিবি অফিসে নিয়ে 2 দিন পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করেছে। এটা কোন ধরনের নিয়ম ছিল? এই ফ্যাসিস্ট সরকার যেগুলো করেছে আপনারা সবাই অবগত। এই দেশ, এই জাতি এবং জাতীয়তাবাদী দল সহ আরো যত দল আছে, এই ফ্যাসিস্ট সরকারের থেকে আমরা মুক্ত হয়েছি। এর জন্য আল্লাহর কাছে শুকরানা, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যে বলে গেছি, আমাদের হাতও খুলে গেছে, মুখে খুলে গেছে। এখন আর এই দলের রেহাই এই দেশে হবে না। আমরা সন্ত্রাসবাদ, চাঁদাবাদ, খুনি, আমরা সবকিছু থেকে বিরত থাকবো। তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। দলের নির্দেশে যদি জান দিতে হয়, সেটাও ইনশাল্লাহ আমরা দিয়ে দেব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আসবে, ইনশাল্লাহ আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব। নিজেদের করে আমরা কোনো নির্দেশনা নিব না, যেহেতু আমাদের দলের চেয়ারম্যান এখনো নির্দেশনা আমরা পাই নাই। আমরা পেলে তার যে নির্দেশনা থাকবে, ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা কাজ করব এই দেশের জনগণের সাথে। ফ্যাসিস্ট সরকার একটা সন্ত্রাসী সংগঠন, এটা আমরাও জানি, আপনারাও জানেন। তো সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী কার্যকলাপ করবে, এটাই স্বাভাবিক। তো তাদের সন্ত্রাসী কার্যকলাপে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বলে এই বিষয় নিয়ে আমরা 16 বছর যাবৎ আন্দোলনে আছি, এখনো আমরা আন্দোলনে আছি। আমাদের আন্দোলন শেষ হয় নাই। যে পর্যন্ত এই বাংলাদেশের প্রতিটি নাগরিক নিরাপদ না হবে, আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো। তারেক রহমানের রাজপথে ছিল, থাকবে এবং আছে। আমরা আরো হুঁশিয়ার করে দিতে চাই, যারা আমাদের দলীয় নাম ভাঙিয়ে যারা বিভিন্ন ফ্যাসিবাদদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, তারা হুঁশিয়ার থাকেন। আমরা আহসানুল্লাহ হাসানের আদর্শের সৈনিক, আমরা অবগত আছি। আমরা তাদেরকে শনাক্ত করে ইনশাল্লাহ তারেক জিয়া দেশে আসবেন, বেগম খালেদা জিয়া দেশে আসবেন, তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করব। এবং আমি সৌরভের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।